রান্না করতে অনেক অল্প সময় লাগবে আর খেতে অনেক বেশি মজা হবে, এরকম কিছু একটা বানাবো। এখানে 4টা নাগেটস নিয়েছি, একটা সসেস আর এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। নুডলসের জন্য গরম পানি বসিয়ে দিলাম আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম সসেস আর নাগেটসগুলো ভাজার জন্য। এখন অল্প একটু তেল দিয়ে দিব। আর এটা হচ্ছে আমার নতুন চুলা, আজকে দ্বিতীয়বারের মতো চুলায় রান্না করা হচ্ছে। বাসা চেঞ্জ করার জন্যই মূলত এখন আমাদের আনহেলদি খাবারগুলো বেশি খাওয়া হচ্ছে, যেগুলো রান্না করতে অল্প সময় লাগবে বা ফ্রোজেন আইটেম থাকবে এরকম কিছু। তো অল্প তেলের মধ্যে আমি এখন নাগেটস আর সসেস ভেজে নিব। তারপর গরম পানিটা হয়ে গেলে এই কাপ নুডলসটা রান্না করব 2 থেকে 3 মিনিটের মধ্যে। সকালের এই ঝটপট নাস্তাটা রেডি করে নাস্তা করে তারপর কাজ করতে হবে, তারপর আবার দুপুরে রান্না করতে হবে। মোটামুটি অনেক ব্যস্ত একটা টাইম যাচ্ছে আমার এখন। তো কথা বলতে বলতে এখানে গরম পানিটা হয়ে গেছে। এখন এই নুডলসের মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো। আর এইদিকে মোটামুটি এক পার্ট হয়ে গেছে আমার সসেস আর নাগেটস। এখন উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠই ভালো করে ভেজে নিব, তারপর উঠিয়ে ফেলবো। আর এই সসেস নাগেটস টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এটা আমরা সবাই জানি, এটা খেতে অনেক বেশি মজা। আনহেলদি খাবার যে তাই বেশি মজাদার হয় খেতে। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না করা একদম কমপ্লিট। এখন এটাকে খাওয়ার পালা। এই নাস্তাটা করে তারপর কত কাজ করতে হবে, সেই ঘরের কাজ শেষ করে আবার রান্না করতে হবে, মানে পুরাই প্যারার উপর যাচ্ছে আমার এখন টাইমগুলো। আর কিভাবে যে টাইম চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না। এই তো আমার সকালের নাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আচ্ছা বলুন তো আপনারা আজকে সকালে কে কি নাস্তা করলেন? আমি প্ল্যান করেছি একদিন সকালবেলা গরম ভাত, আলু ভর্তা, ডাল, ডিম ভাজি দিয়ে নাস্তা করব। দেখা যাক সেটা আমি কবে করতে পারি, এটা আমার করার অনেক ইচ্ছা। এখন আপাতত এগুলো উল্টো পাল্টা খাবার খেয়ে দিনটা পার করি। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।